আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি একটা নতুন YouTube চ্যানেল খুলেছেন কিন্তু কাজ করতেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে না অথবা আপনি ভিডিও ছাড়তেছেন কিন্তু আপনার ভিউ হচ্ছে না। তো কি কারণে হচ্ছে না, কি আসে বিষয় যদি আপনি নতুন হয়ে থাকেন তার ভিডিওটা আপনার জন্য। তো নতুন অবস্থাতেই সর্বপ্রথম একটা কথা বলি যে আমরা যারা ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও ছাড়ি কিন্তু ভিডিওতে ঠিকমতো ভিউ আসে না, আমাদের সাবস্ক্রাইবার হতেছে না। যেমন ইউটিউবের রেগুলেশন অনুযায়ী আপনাকে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। কিন্তু আপনার ভিডিও রেগুলার আপলোড করতেছেন, একদিন দুদিন পর পর বা রেগুলার আপলোড করতেছেন কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না বা ভিডিওতে ভিউ আসছে না বা আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, যার কারণে আপনি খুব ডিপ্রেশনের মধ্যে আছেন। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার যে সাবস্ক্রাইবার হইতেছে না বা ওয়াচ টাইম ফিল আপ হইতেছে না, সেক্ষেত্রে কি আপনি কি এই অনলাইনের মাধ্যমে কি সাবস্ক্রাইবার কিনবেন অথবা আপনি কি ভিউ কিনবেন বা আপনার কি ওয়াচ টাইম কিনবেন, কিনে কি আপনি মনিটাইজেশন আবেদন করবেন? তা সেটা কি আপনার জন্য ভালো হবে? আর এটা যদি আপনি মনে করেন ভালো, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে যদি আপনি মনে করেন যে এটা আসলে ভালো হবে কি না হবে সে বিষয়ে আমি কিছু জানি, তাহলে কথাগুলো আপনার জন্য। আপনার ইউটিউব চ্যানেলে অতি প্রথম যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন কিন্তু আপনার তুলনামূলকভাবে কোনো কিছু হচ্ছে না, তখন আপনি কি করতেছেন? যে কোথাও অনলাইনের মাধ্যমে কি আপনার সাবস্ক্রাইবার কিনতেছেন? আচ্ছা, যদি সাবস্ক্রাইবার কিনে থাকেন তাহলে একটা দিন হিসাব করেন যে আপনার ভিডিওতে হচ্ছে পুরো টোটালি কোনো ভিউ হচ্ছে না বা আপনার ভিডিওতে যে সাবস্ক্রাইবার প্রয়োজন যে সাবস্ক্রাইবার আপনার হচ্ছে না। অনলাইন থেকে আপনি সাবস্ক্রাইবার কিনলেন, 1000 সাবস্ক্রাইবার কিনলেন, কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার কি আপনি রিয়েল? না, কখনো রিয়েল না। কারণ এরা হচ্ছে অনেক মাধ্যমে ওরা সাবস্ক্রাইবার দিয়ে থাকে। এখন ওরা তো আপনার রিয়েল না এবং এটা অ্যাক্টিভ না। যার কারণে আপনি যখন ভিডিও ছাড়ছেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না অথবা আপনার ওয়াচ টাইম যখন ফিল আপ করছেন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কেনার পর আপনি মনিটাইজেশন আবেদন করলেন। কিন্তু তার পরবর্তী যখন ভিডিও ছাড়লেন আপনার ভিডিও তখন ভিউ নেয়। আপনি যখন 1000 সাবস্ক্রাইবার কিনছেন, কিনার পর আপনার ভিউ হইতেছে না, তার মানে এগুলো কোনো অ্যাক্টিভ না এবং সাবস্ক্রাইবার দিয়ে আপনার কোনো কাজ আসবে না। এই সমস্ত ভাই যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তারা সাবস্ক্রাইবার কিনবেন বা এমন চিন্তা ভাবনা করছেন, তো এখান থেকে কিন্তু আমি নতুন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন এবং এই জিনিসটা ভাবতেছেন যে আপনি 1000 সাবস্ক্রাইবার কিনলাম, কিনার পরে মনিটাইজেশন আবেদন করলাম, মনিটাইজেশন পেয়ে গেলাম, আবার আপনার রেগুলার ভিডিও আপলোড করতে করতে একটা সময় ঠিক হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা এই সাবস্ক্রাইবার কেনে, সাবস্ক্রাইবার যখন আপনার এই চ্যানেল থেকে কিনা হবে তখন কিন্তু ইউটিউবের রোবট কিন্তু অলরেডি ধরে ফেলবে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার কিনে বা ওয়াচ টাইম কম কিনে তারপর কিন্তু আপনার মনিটাইজেশন আবেদন করছে। তো তারা কিন্তু অল টাইম আপনার এই চ্যানেলের রিচটা কিন্তু কমাই দিবে এবং তারপরে আপনি যতই ভিডিও ছাড়েন কিন্তু আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না এবং আপনি কিন্তু রেগুলার ভিডিও ছাড়তে ছাড়তে একটা সময় আসবে নিজে হতাশ হয়ে যাবেন। তো যারা এই ধরনের কাজ করতে যাচ্ছেন বা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, প্লিজ আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে কেউ কখনো সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেউ কিনবেন না। আপনি রিয়েল যতটুকু পারেন পরিশ্রম করেন, পরিশ্রম করতে করতে একটা দেখবেন যে ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে। আপনার কাজ হচ্ছে রেগুলারলি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা এবং থাম্বনেল, ট্যাগ সমস্ত কিছু ঠিকঠাক মতো দিবেন। ইউটিউবই একদিন আপনার ভিডিও ভাইরাল করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।